সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? খায়রুন নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না। রোজার মধ্যে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না, পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে? রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা, এটা নিয়ে যদি বলতেন। আমার পাইলসের সমস্যা, এই জন্য রোজা রাখতে পারছি না, পরে কিভাবে কাজা করব জানাবেন। আর পাইলসের জায়গা থেকে রক্তপুঁজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে, এই অবস্থায় নামাজ কীভাবে পড়বো? আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয়? মৃত ব্যক্তির আগে রোজা না রাখার কাফারা দিতে হয় কি না, এ বিষয়ে কিছু বল। কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন গর্ভবতী 9 মাসের সময় রোজা না রাখলে গুনাহগার হবে কি না। 9 মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয়, সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরের বড় ধরনের কোনো রিস্ক থাকে, যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে গুনাহগার হবেন না, কিন্তু এই রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে। আর অহেতুক আপনার রাসূল আকরাম অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি, এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নয় গর্ভবতী মায়ের জন্য। রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন। খায়রুন নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না। রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। রোজার মধ্যে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? না ভাই, রোজার মধ্যে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, স্বপ্নদোষ হওয়ার পরেও রোজা হয়ে যাবে। কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না, পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে? ভাই, রোজা এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত যেটা একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করলে আদায় হবে না। আপনার রোজা আপনাকে রাখতে হবে। কোনো স্ত্রী যদি রমজান রোজা রাখতে না পারেন তাহলে তিনি পরবর্তীতে রাখবেন, আরেকজন তার রোজা রেখে দিলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ সেটাই পাবে যেটা সে সাধনা করেছে। আপনি যে আমল করেছেন তার বিনিময় পাবেন, আরেকজন আমল বিনিময় আপনি পাবেন না। অতএব একজনের রোজা একজন রেখে দিলে হবে না। হ্যাঁ, কেউ মারা গেলে তার পক্ষ থেকে রোজা রেখে দেওয়ার ব্যাপারে কোনো কোনো বর্ণনা পাওয়া যায়, কিন্তু ফরজ রোজা একজনটা রাখলে কোনো অবস্থাতে হবে না, তিনি পরবর্তীতে রেখে দিবেন। যদি রাখার সামর্থ্য তার না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন, অর্থাৎ স্থায়ীভাবে যদি তিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন। রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা, এটা নিয়ে যদি বলতেন। রমজানের প্রথম দশক রহমতে, দ্বিতীয় দশক মাগফিরাতে, তৃতীয় দশক নাজাতের, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এর সপক্ষে একটা হাদিস রয়েছে। হাদিসের সনদকে মুহাদ্দিসিন ইকরাম দাঈফ বা দুর্বল বলেছেন। আসলে গোটা মাসব্যাপী আল্লাহ তাআলার রহমত, গোটা মাসব্যাপী আল্লাহ তাআলার নাজাত এবং মাগফিরাত থাকে। 10 দিন শুধু রহমত আর দ্বিতীয় দিন অন্য কিছু, এরকম কথা বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি। আমার পাইলসের সমস্যা, এই জন্য রোজা রাখতে পারছি না, পরে কিভাবে কাজা করব জানাবেন। আর পাইলসের জায়গা থেকে রক্তপুঁজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে, এই অবস্থায় নামাজ কীভাবে পড়বো? ভাই মুরাদ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন। পাইলসের কারণে রোজা রাখতে পারছেন না, কী কারণে আমি জানি না। পাইলসের কারণে যদি আপনি কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য থাকে বা ব্লিডিং হয়, তাতে তো আপনি রোজা রাখতে পারেন। রোজা ভঙ্গ করার মতো কোনো কিছু তো পাইলসের মধ্যে নেই। তবে হ্যাঁ, যদি এমন হয় এত বেশি কষ্ট যে আপনি পানি পান করা ছাড়া অথবা ওষুধ সেবন করা ছাড়া আপনি থাকলে অনেক বেশি আপনার কষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আপনার অবস্থাকে পর্যবেক্ষণ করে কোনো একজন আলেম সিদ্ধান্ত দিবেন আপনাকে যে আপনার রোজা রাখা ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা, অন্যথা আপনাকে রোজা রাখতে হবে। আর ফরজ নামাজের বিষয় হলো যে ব্লিডিং যদি হতেই থাকে অনবরত, কখনো থামে না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি নামাজ পড়ে ওযু করে আপনি নামাজ পড়বেন, তারপরে ব্লিডিং হলেও অসুবিধা নেই, ওর মধ্যে দিয়ে পুরো ওয়াক্তে আপনি নামাজ পড়তে পারবেন। আর যদি সারাক্ষণ ব্লিডিং না হয় তাহলে 4 রাকাত নামাজ পড়ার মতো সময় যদি কমপক্ষে পাওয়া যায়, 5-10 মিনিটও যদি ব্রেক হয় ব্লিডিং থেকে, তাহলে সেই 5-10 মিনিট সময় আপনি আলাদা করে নামাজ পড়ে নেবেন, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ওই সময়ের জন্য অপেক্ষা করবেন। আমার মায়ের কিডনির অসুখ, রোজা রাখলে শরীর বেশি খারাপ হয়, সেক্ষেত্রে করণীয় কি? বোন কানিজ ফাতেমা, আপনার মা যদি কিডনির অসুস্থতার কারণে রোজা রাখলে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, তার রোজা রাখবেন না। তার পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে, সুস্থ হলে তখন রোজা রাখবেন। আর সে সম্ভাবনা যদি না থাকে, আল্লাহ না করুন স্থায়ী হয়ে যাক, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। যতগুলো রোজা ভাঙা যাবে ততগুলো রোজার জন্য আপনার ফিতরা যেরকম রমজানের শেষে দেন, তেমনিভাবে আপনি ফিতরার মতো
করে গরিব দুঃখীদেরকে খাদ্য দিয়ে দেবেন। 30 রোজার জন্য 30টা ফিতরা দিয়ে দিবেন। মৃত ব্যক্তির আগে রোজা না রাখার কাফারা দিতে হয় কি না এ বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, কোনো মানুষ যদি মারা যান, রোজা তিনি রেখে যেতে পারেন নাই, তাহলে তার রোজার জন্য কাফারা নয়, এটাকে ফিদিয়া বলা হয়। যেগুলো রাখতে পারেন নাই তিনি, সেগুলো তার ওয়ারিশরা তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবেন। অর্থাৎ সবগুলো রোজার জন্য যতগুলো ভাঙা হয়েছে বা রাখা হয়নি সেগুলোর জন্য ততগুলো ফিতরা গরিব দুঃখীকে দিয়ে দিবেন। কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এজন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন।